গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে জানাই তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। তোমাদের সারাটা দিন আজ খুব ভালো কাটুক। আমিও দেখি, ভাবছি সামনে আমার এখানে একটা রথের মন্দির, মানে জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে ভাবছি পুজো দিতে যাব। তাই এত সকাল সকাল উঠে পড়া, নিজের কাজ সমস্ত করে তারপর ওখানে পুজো দিতে যাব। তো সেই কারণে ভাবলাম যে মানে আজকের দিনটা বিশেষ করে মনে পড়ছে বাড়ির খুব কথা। কারণ বাড়িতে থাকলে সেরকম কিছু হতো না, কিন্তু তবু বাড়িতেও সারা দিনটা অপেক্ষা করে থাকতাম কখন সন্ধ্যাবেলা হবে আর বেরোবো। আর বেরোনো মানে দিদির সাথে বেরোনো। খুব মানে আমরা দুজনে বেরোলে মানে সত্যি ভীষণ আড্ডা, গল্প যেমনই হোক না কেন খুবই ভালো কাটতো, ভালো লাগতো। যাই হোক, সেটা তো সম্ভব না, তাই ভেবেছি এখানেই পুজো দেবো, যেহেতু এখানে আছি। আগের বছরও ছিলাম, তবুও এই দিনটা যেন একটু বাড়ির জন্য মানে কিছু মানে স্পেশাল দিনগুলো খুব বাড়ির জন্য মন খারাপ করে। তো যাই হোক, সেসব কথা থাক। আজকে ভেবেছিলাম যে যাওয়া হবে না ওখানে পুজো দিতে, কিন্তু একজন সাথে থাকবে বলে তাই ভাবলাম তাহলে পুজো দিতে যাওয়া যেতেই পারে। তো কে থাকবে সেটা তোমরা গেস করো। তোমরা আমার ভিডিওতে দেখেছো তাকে অনেকবার, দেখালে হয়তো ভাবে ও এ থাকবে। তো যাই হোক, বলবো না। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি পুজো দিতে যাব বলে। মানে ঠিকই করে নিয়েছি কালকে যে পুজো দিতে যাব, নাহলে ঠিক কোনো ছিল না। ভেবেছিলাম পুজো টুজো দেবো না, বাড়িতেই থাকবো, বাড়িরই পুজো দেবো। তাহলে চলো আমি এক এক করে আমার কাজগুলো সেরে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখানে পুজো দিয়ে নিলাম, দিয়ে বাইরে আমরা পুজো দিতে যাব, মানে যেখানে আর কি জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে। তো বাড়ির পুজোটা দেওয়া হয়ে গেলে একটু নিশ্চিন্তই হওয়া যায় যে বাড়িতে হয়ে গেছে, তাহলে এবারে বাইরে যাব। তো যাই, এবারে কি রেডি হই, দিয়ে এবারে বেরোবো। তো ফাইনালি রেডি হয়ে গেছি একদম। আর বলেছিলাম যে একা যাব না, কে যাবে সেটা তো এবারে তোমার দেখাবো। কারণ একা যাওয়া আমার পক্ষে মানে একা যেতে ভালো লাগে না। একা একা সত্যি কোথাও ভালো লাগে না, তাই দুজন আছি বলে তাই যাচ্ছি পুজো দিতে। অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু বাকি সব কাজ না করলে তো কী করে যাব, ওই জন্য ওগুলো করতেও তো সময় লাগলো, তাই একটু লেট হয়ে গেল। তো কোনো ব্যাপার না, আজকের দিনটা একটু হবে। তো চলো দেখাচ্ছি কে যাবে আমার সাথে। এই যে ইনি কালই চলে এসছেন, হঠাৎ করে সারপ্রাইজ। তো ভালোই লেগেছে, খুব মজা করছি, ভীষণ মজা করছি, তাই দুজনে রেডি হয়ে গেছি ফুল একদম। তো চলো তাহলে যাওয়া যাক, আর কেমন মন্দিরটা তোমাদের সাথে সব পুরোটাই দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে। তো এই এখান থেকে হাঁটাই পথ, খুবই কাছে হাঁটা পথ, তাই আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি।
পুজো দেওয়া হয়ে গেল। তো খুবই দারুণ ভিড় ছিল, ছিল, দারুণ দিলাম পুজো, খুব ভালো দিলাম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানে দুজনটা বসি, কিন্তু সত্যি। এতটাই ভিড় ভিড় আর তারপরে কি ওয়েদারটাও একটু ভালো না, মানে বৃষ্টি পড়ছে অনবরত। ওই জন্য চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বিকেলে একটা সারপ্রাইজ আছে, আমরা আরেকটা জায়গায় যাব, সেটা এখন থাকলে সিক্রেট, পরে শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা এসে খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই আজকে আমাদের দুপুরের মেনু সবাই দেখতেই পাচ্ছ। খিচুড়ি আছে, চিপস আছে, সব রকমের ভাজা আছে আর ডিম ভাজা। কারণ বাইরে বৃষ্টি পড়ছে, এর থেকে ভালো খাবার আর হতে পারে না। তাই চট করে এটাই বানানো গেল, তাই এটাই বানিয়ে আর কি খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নেওয়া যাক। ভেবেছিলাম যে একটু বাইরে বেরোবো, যে মেলায় যাব, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। সেই যখন থেকে পুজো দিয়ে ঢুকেছি তখন থেকে ননস্টপ বৃষ্টি হচ্ছে। দেখো কি অবস্থা চারিদিকে, এইভাবে কীভাবে যাওয়া যায়, থামছেই না, যেন মনে হচ্ছে জল ঢালছে কেউ। ভাবলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরোবো, তখন থেকে বৃষ্টি হচ্ছে। কী বলবো, দেখা যাক কতটা কি করা যায়, না হলে ঘরেই থাকতে হবে। আমরা বিকেলে তো রথ দেখতে যেতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই জন্য দিদি গরম গরম ওই চাও পাস্তা আর কি বানালো। তো দেখি খেয়ে কেমন লাগছে। চাও পাস্তাটা জাস্ট ইয়াম হয়েছিল। তারপরে আমি একটু চা বানিয়ে নিলাম, কারণ চা না খেলে আমার মাথাটা একদম ধরে যায়। তো ওটা খাওয়ার পর আমরা আমার ফ্ল্যাটের ওপরে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া ছিল, অনেক কিছু আইটেম করেছিল, সব কিছু তুলে দেখাতে পারিনি। তো আজ সারাদিনটা আমার খুব ভালো কেটেছে। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। দিদির চাও পাস্তাটা জাস্ট ইয়াম্মি হয়েছিল। তারপর আমি একটু চা করে নিলাম, কারণ চা না খেলে আমার মুড ভালো থাকে না। এই করতে করতে আমরা ওপরে গিয়েছিলাম। ওপরে আমাদের ওই জগন্নাথ দেবেরই ফ্ল্যাটে, আমার ফ্ল্যাটের ওপরে জগন্নাথ দেবের পুজো দিয়েছিল, ওরা খাইয়েছিল। খুব ভালো খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। এই করে আমার সারা দিনটা খুব ভালো কেটেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।